আমরা যারা অনলাইন বেসড বিভিন্ন ধরনের বিজনেস করি লাইক অ্যাপ কমার্স অর ই কমার্স বা আমরা ফেসবুক পেজের মাধ্যমে যে ধরনের বিজনেস বিভিন্ন প্রোডাক্ট সেল করি, এগুলো সেল করতে হলে কিন্তু আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন প্রচার করতে হয়। এবং এই প্রচার মাধ্যম হিসেবে আমরা সবথেকে বেশি যেটা বেছে নিই সেটা হচ্ছে ফেসবুক। এবং ফেসবুক বুস্টিং বলি, প্রমোশন বলি, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের অনলাইনের প্রোডাক্টগুলো সচরাচর সেল করে থাকি। তো ফেসবুক বিজ্ঞাপনের জন্য বা বিজ্ঞাপনের জন্য আমরা কেন ফেসবুককে বেছে নিব এবং এটা দ্বারা আসলে কী লাভ হবে আমাদের এবং কোন কোম্পানিগুলোর মাধ্যমে আমরা আসলে আমাদের ফেসবুকে বিজ্ঞাপনগুলো প্রচার করবো, এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই গাইস, ওয়েলকাম করছি মেহাতি 360 ব্র্যান্ড নিউ ভিডিওতে। বরাবর মতো মেহেদি হাসান তীব্র আছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মেহাতি 360। এবং আজকের এই ভিডিও রিলেটেড যারা পড়তে ভালোবাসেন, একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো। এটাতে আজকের এই ভিডিওটা নিয়ে আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট এখানে শেয়ার করে রেখেছি বা আমার যেই এক্সপিরিয়েন্সগুলো আছে ওইগুলো আমি শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে ওই ওয়েবসাইটটাতে গিয়ে আপনি ওই লেখাগুলো পড়ে আসতে পারেন। তো চলুন দেরি না করে একটা ইন্ট্রোতে যাই এবং ইন্ট্রোর পরে এসে আমরা আলোচনা করবো ফেসবুক বিজ্ঞাপন সম্পর্কে ডিটেইলি। সো ইন্ট্রোর পর আবারও সবাইকে সুস্বাগতম। এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, ইতিমধ্যে আমরা অলমোস্ট 2000 সাবস্ক্রাইবারের একটা ছোটোখাটো পরিবার হয়ে গেছে। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, বিভিন্নভাবে ইন্সপিরেশন করার জন্য। আসলে সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ। সো চলুন কথা না বলি আমরা চলে যাই যে ফেসবুক বিজ্ঞাপন আমরা কেন দিব বা এটাতে আসলে এই আমার বেনিফিটটা কী বা কীরকম কস্টিং, কোন ধরনের কোম্পানিগুলোর মাধ্যমে আমরা এটা করাতে পারি। সো প্রথমে আমরা বলবো যে ফেসবুকে পার মান্থ অ্যাক্টিভ ইউজার আছে 35 থেকে 40 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার। মানে বাংলাদেশ থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে 35 থেকে 40 মিলিয়ন, তার মানে হচ্ছে 3.5 কোটি থেকে 4 কোটি অ্যাক্টিভ ইউজার আছে পার মান্থ। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি স্পেসিফিক কোনো একটা প্রোডাক্ট যদি সেল করেন, লাইক আমি যদি বলি যে মেয়েদের জন্য বা আপুদের জন্য যে তারা হচ্ছে যে এই প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট যেমন হচ্ছে যে 3 পিস বা শাড়ি, ছেলেদের জন্য টি শার্ট বা এই ধরনের যে প্রোডাক্টগুলো, আমরা যদি ওইগুলোর কথা চিন্তা করি তাহলে কিন্তু বাংলাদেশে অ্যাক্টিভ ইউজার, আপনি যদি একটা টি শার্ট সেল করেন সাপোজ, তো বাংলাদেশে যদি আমি শুধুমাত্র তরুণদের কথা বলি তাহলে কিন্তু দেখা যাবে যে 2.5 থেকে 3 কোটি প্লাস কিন্তু আমরা তরুণ রয়েছি যারা হচ্ছে টি শার্ট পছন্দ করে। সো আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে কিন্তু তাদেরকে রিচ করতে পারতেছেন। এখন একটা জিনিস আসলে আমাদের মধ্যে সবার মধ্যে থাকে যে আমরা আসলে প্রোডাক্ট সেলিংয়ের জন্য সব থেকে ভালো, অনেকেই এটা প্রেফার করে যে ফেসবুকে বিজ্ঞাপন দেন। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলাদেশে অনেক আছে, ইভেন হোল ওয়ার্ল্ডেই অনেক সোশ্যাল মিডিয়া আছে। তবে সবাই যেই কারণে ফেসবুকটাকে বেছে নেয় সেটার মেইন কারণ হচ্ছে যে ফেসবুকে ভালো এঙ্গেজমেন্ট পাওয়া যায়, ভালো সেল হয়, দেন হচ্ছে এটার ইউজার অনেক বেশি। আমি যদি পুরো বিশ্বকে চিন্তা করে বলি তাহলে কিন্তু ফেসবুকে সবচেয়ে বেশি ইউজার আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি। এবং বাংলাদেশেও আমি যেটা বললাম যে 35 থেকে 40 মিলিয়ন কিন্তু অ্যাক্টিভ ইউজার আছে। সো ফেসবুককে আমরা বিজ্ঞাপন প্রচারের মাধ্যম হিসেবে কিন্তু সবাই বেছে নিতে পারি। এবং আরও এটার কিছু বেনিফিট আছে, যেমন ধরেন যে আরওআই মিনস হচ্ছে যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে আপনি কী পরিমাণ ইনভেস্ট করছেন আবার কী পরিমাণ রিটার্ন পাচ্ছেন। এটা ফেসবুকে বলা চলে খুবই ভালো, অনেক বেশি পাওয়া যায়। আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা আগে যেটা করতাম বিভিন্ন পত্রিকাতে, বা আগে কিন্তু এই অনলাইন বিজনেসটা ছিল না। যখন আমরা নর্মালি কোনো লোকাল বিজনেস স্টার্ট করতে যাইতাম, আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন পত্রিকাতে, দেন হচ্ছে যে টিভিতে, দেন বিলবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা প্রচারণা করতাম। এর মাধ্যমে যেটা হয় যে ধরেন যে আপনি কোনো একটা ছেলেদের প্রোডাক্ট সেল করছেন, সেক্ষেত্রে আপনি বিজ্ঞাপন প্রচার করেন ধরেন যে টিভিতে, হ্যাঁ, বা আমি যদি ছোটোখাটো বিজনেসের কথা বলি যে লিফলেট দিচ্ছেন বা বিলবোর্ড দিচ্ছেন। এখন কথা হচ্ছে যে আপনি যেই জায়গায় বিলবোর্ড দিয়েছেন ওই জায়গায় যে সবাই ছেলেরা দেখবে এমন কোনো কিন্তু সিস্টেম নাই। বাট ফেসবুকের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব স্পেসিফিকভাবে দেওয়া যায়। আপনি চাইলে শুধুমাত্র ছেলেরা আপনার বিজ্ঞাপনটা দেখবে এরকম সিস্টেম করে দিতে পারেন। আপনি চাইলে বয়সটা ইন্ডিকেট করে দিতে পারেন, এরিয়া ইন্ডিকেট করে দিতে পারেন। তো হিউজ অপরচুনিটি আসে আসলে ফেসবুকে। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ধরেন যে আপনি 500 টাকার অ্যাড বুস্ট করলেন, এরকম হয় যে আপনি এটা রিটার্নটা খুবই ভালো পাচ্ছেন। ধরেন যে 1500-2000 টাকা আপনার এই প্রফিট হয়ে গেছে। সো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি 500 টাকা ইনভেস্ট করে, প্রোডাক্ট তো আছে, প্রোডাক্টের কস্টিং বাদ দিয়ে আমি প্রফিটের কথা বলছি, 500 টাকা ইনভেস্ট করে আপনি খুব ভালো পরিমাণে একটা কিন্তু রিটার্ন পাচ্ছেন। সো আরওআইটা কিন্তু এখানে খুবই ভালো। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে বোথ ওয়ে কমিউনিকেশন সিস্টেমটা। আপনি ফেসবুকে যখন একটা বিজ্ঞাপন প্রচার করছেন তখন কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে অনেকে আপনাকে রিভিউ দিতে পারছে, বা প্রাইস বেশি হয়েছে কিনা বা ঠিকঠাক আছে কিনা, বা আপনাকে রিভিউ দিতে পারছে। এই জিনিসগুলো আমরা যদি নর্মালি যেটা আগের যেই বিজ্ঞাপন স্ট্র্যাটেজি ছিল বা যেটাকে হচ্ছে কী বলে ট্র্যাডিশনাল মার্কেটিং বলে, ওইটাতে কিন্তু ছিল না। বাট ফেসবুক মার্কেটিংয়ে কিন্তু এটা খুব ভালোভাবে আছে। সো আমি আজকে এই ভিডিওটা বেসিক্যালি যাদের জন্য বানিয়েছি তারা হচ্ছে যে যারা অনলাইনে বিভিন্ন শপ চালান, যেমন অ্যাপ কমার্স বলি, ই কমার্স বলি, এই ধরনের
টাইপের বিভিন্ন প্রোডাক্ট আপনারা সেল করেন, এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো যেটা বলছিলাম যে আপনারা খুব ভালোভাবে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাতে পারছেন ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। তো ফেসবুক বিজ্ঞাপন করতে গেলে আসলে বাংলাদেশ থেকে যদি আমি বলি, ফেসবুক বিজ্ঞাপন আমরা অনেকেই যেটা চিন্তা করি যে শুধুমাত্র আমাদের নিজেদের পেজে যাবো, এখানে বুস্টে ক্লিক করে দিলে মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিলাম, তাইলে আমাদের হচ্ছে যে এই প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে, এরকমটা না। আমরা অনেকেই চিন্তা করি যে নর্মালি হয়তো আমরা নিজেরা কার্ড থাকলেই আমরা কিন্তু আসলে ইউজ করতে পারবো, ফেসবুক বিজ্ঞাপনটা দিতে পারবো। তবে একটা জিনিস চিন্তা করেন, আপনি কিন্তু সব দিক থেকে কিন্তু পরিপূর্ণ জ্ঞান আপনার নেই। আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, আপনি একজন উদ্যোক্তা, আপনি খুব ভালো বিজনেস বোঝেন, বাট এখানে বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে বা এই মার্কেটিংগুলোর ক্ষেত্রে যারা এই মার্কেটিংগুলোতে এক্সপার্ট তাদেরকে ইউজ করা দরকার। এরকম বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা আসলে এই ধরনের কাজগুলো করে থাকে এবং তাদেরকেই এই দায়িত্বগুলো দেওয়া উচিত বলে আমি মনে করি। যেমন আপনি ধরেন কোনো একটা প্রোডাক্ট, একটা স্পেসিফিক প্রোডাক্ট সেল করছেন, আপনি যদি এই দায়িত্বটা, যেমন এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি কোনো একটা কোম্পানিকে বা এজেন্সিকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তখন তারা কিন্তু নিখুঁতভাবে আপনার এই কাজগুলো করে দিতে পারছে। এখানে আবার ব্যাপার আছে যে আপনি কোন এজেন্সিকে দিচ্ছেন বা কারা কাজ করতেছে, এখানে আসলে কোয়ালিটির একটা ব্যাপার আছে, কারণ সবাই কিন্তু সেম কাজ করতে পারবে না, রাইট? সো আপনার এই বিজনেসের জন্য যদি আপনি গ্রো করতে চান বা ফেসবুক বুস্টিং বলি বা প্রমোশন বলি, ইভেন আমি যদি সব দিক থেকে চিন্তা করে ফেসবুক মার্কেটিং বলি, এটার জন্য আমি আসলে ডেসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো এবং একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো। ওদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, ওরা খুবই ভালো, অনেক দিন ধরে কাজ করছে এবং ওদের পেজে আমি যেটা দেখেছি যে অনেক রিভিউজ আছে, আপনি চাইলে পেজে গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের যদি ফেসবুক মার্কেটিংয়ের প্রয়োজন পড়ে, বুস্টিং, প্রমোশন আর অল কাইন্ড অফ ফেসবুক মার্কেটিং, আমি যদি সবটা বলি, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা খুবই ভালো কাজ করছে। আপনি চাইলে তাদের মাধ্যমে ফেসবুক মার্কেটিং কিন্তু করাতে পারেন। এখন নর্মালি আমরা বাংলাদেশ থেকে যদি চিন্তা করি, অনেকেই ভাবে যে ফেসবুক মার্কেটিং আসলে এমন একটা কি, আমি জাস্ট বুস্টে ক্লিক করে দিলাম দেন বুস্ট হয়ে গেল। এটা কিন্তু মানে নট অনলি যে শুধু এইটুকুর মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে, এরকম কিন্তু না বিষয়টা। এটা আসলে একটা ব্রড একটা নিশ, ব্রড একটা এরিয়া। এখানে কাজ করতে হলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার আছে। এখানে এমন না যে শুধুমাত্র আপনার একটা মাস্টার কার্ড আছে, আপনি বুস্ট করে দিলেন, আপনার প্রোডাক্ট সেল হয়ে শুরু হয়ে গেল, এরকম না। আপনাকে আসলে একটা এজেন্সি বেছে নিতে হবে যারা খুব ভালো আপনাকে গাইডলাইন দিতে পারবে, আপনাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারবে, আপনার কাজগুলো করে দিবে। এই ক্ষেত্রে আসলে আমরা ডলার প্রতি যদি হিসাব করি, হয়তো 15-20 টাকা করে তারা আপনাদের কাছে লাভ করবে। এটা খুবই সিম্পল, কারণ তাদের অফিস আছে, ওদের জনবল এখানে খাচ্ছে। সো এটার জন্য আসলে একটা পারিশ্রমিক দেওয়া দরকার। আর যেহেতু আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা খুব ভালো পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 10-15 টাকা আসলে গায়ে লাগার কথা না। যেহেতু আপনি একজন বিজনেসম্যান, বিজনেস সম্পর্কে আপনি খুব ভালো বোঝেন, ওকে 15 টাকা আপনি দিচ্ছেন, আপনিও কিন্তু তার মাধ্যমে অনেক টাকা ইনকাম করে নিচ্ছেন। সো এখানে আসলে 15-20 টাকা ডাজেন্ট ম্যাটার, আই থিঙ্ক। সো আমি আসলে ডিসক্রিপশনে একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব এবং একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওরা বেসিক্যালি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করে, ইভেন ডিজিটাল মার্কেটিংয়ের আসলে যতগুলো আছে, যেমন ইউটিউবের ভিউজ নিয়ে ওরা কাজ করে বাড়িয়ে দিতে পারবে ওয়াচ টাইম, লাইক দেন হচ্ছে যে আমরা গুগল পিপিসি যেটাকে বলি বা ইউটিউব মার্কেটিং, হোয়াট এভার ডিজিটাল মার্কেটিং সব কাজ করছে তারা। এসইও কাজ করতেছে, দেন হচ্ছে যে কন্টেন্ট রাইটিংয়ের কাজ তারা করে থাকে। ওয়েবসাইট ডেভেলপমেন্ট যদি কেউ করতে চান, কমার্স আর ই কমার্স বিজনেসের জন্য, আসলে যখন ওয়েবসাইটে চলে যাবেন তখন কিন্তু এটা কমার্স বিজনেস থাকে না, এটা ই কমার্সে চলে যায়, রাইট? এটা হয়তো জানেন আপনারা। তো এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো। সো যারা ই কমার্সের জন্য খুব ভালো ওয়েবসাইট বানাতে চাচ্ছেন বা নিউজের জন্য কোনো ওয়েবসাইট, হোয়াট এভার, আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাতে চান, তাদের সাথে আপনি যোগাযোগ করলে সেগুলো করতে পারেন। এবং যারা ডোমেইন এবং হোস্টিং পারচেস করতে চান বাংলাদেশ থেকে, বিকাশে টাকা দেওয়ার মাধ্যমে, কজ আমরা যদি ডোমেইন হোস্টিং কিনতে চাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে বাইরে থেকে মাস্টার কার্ডের মাধ্যমে কিনতে হয়। বাট মাস্টার কার্ড বাংলাদেশে পাওয়াটা একটু টাফ। যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছে এগুলো অ্যাভেলেবেল, কিন্তু নর্মাল মানুষদের জন্য মাস্টার কার্ডটা আসলে বাংলাদেশ থেকে তেমন পাওয়া যায় না, বা অনেক হ্যাসেল আছে, এগুলোর ডলারের নিয়ে অনেক প্রবলেম আছে। সো আপনারা চাইলে তাদের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা মতামত করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা ইন ফিউচারে ভিডিও বানাবো। এবং ফেসবুক সংক্রান্ত যে কোনো যদি প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা হেল্প করবো আপনাকে, মানে চেষ্টা করবো যে আপনাকে প্রপারলি গাইডলাইন দেওয়ার জন্য। সো আর যেটা করতে ভুলবেন না, যারা আপনার ফ্রেন্ড আছে যারা কমার্স আর ই কমার্স বিজনেস করছে, বা যে কোনো টাইপের, আপনার রেস্টুরেন্ট বিজনেস হতে পারে, আপনার রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তাদের সাথে আপনি ভিডিওটা শেয়ার করবেন। এবং যেটা করতে একদমই ভুলবেন না সেটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই।